আইপিএল যেন টাকার গাছ, নাড়া দিলেই ঝরে পড়ে টাকা। তা না হলে একজন ক্রিকেটারকে দলে ভেড়াতে ২৭ কোটি রুপি খরচ করে কেউ। মরুর বুকে আইপিএল এর মেগা নিলাম, সবার অপেক্ষা গেল বছর ২৪ কোটি ৭৫ লাখ রুপির স্টার্কের রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় লাগেনি। নিলামের ৩ নম্বরে ডাকা হয় ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ারের নাম। গেল আসরে কলকাতাকে শিরোপা এনে দেয়া কাপ্তানকে ধরে রাখেনি শাহরুখের দল। এবার তার গন্তব্য হবে কোথায়, দামি বা পাবেন কত? সব প্রশ্নের উত্তরে সবাইকে চমকে রেকর্ড করেন আয়ার। বনে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামে কেনা ক্রিকেটার। নিলামে নাম আসার পর প্রথমে তাকে নিতে ডাক হাঁকায় কলকাতা। শাহরুখদের পিছু ধরে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। চলতে থাকে লড়াই, ধীরে ধীরে দাম বাড়তে থাকে আয়ারের। ৭ কোটি ৭৫ লাখ রুপি দাম উঠলে থেমে যায় পাঞ্জাব। এরপর কলকাতার সাথে দাম কষাকষি চলতে থাকে দিল্লির। ৯ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত বিট করে হাল ছেড়ে দেয় কলকাতা। ফের দাম হাঁকাহাঁকিতে যুক্ত হয় পাঞ্জাব। দিল্লি পাঞ্জাবের যুদ্ধে শেষ পর্যন্ত আয়ারকে ছিনিয়ে নেয় প্রীতি জিন্টা। স্টার্কের রেকর্ড ভেঙে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে নতুন গন্তব্যে যুক্ত হন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আয়ারকে কেনার পর সবাই ভেবে নিয়েছিল এবারের মেগা নিলামে এর চেয়ে বেশি টাকায় বিক্রি হবে না কোনো ক্রিকেটার। কিন্তু তখনও বাকি ছিল ঋষভ পন্থ সহ তারকা সব ক্রিকেটারের নাম। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আয়ারের রেকর্ড ভেঙে ফেলেন পন্থ। ২ কোটি ভিত্তিমূল্য উঠা ঋষভ ছিলেন সবার নজরে। তাকে নিয়ে পাল্লা লড়ে লখনৌ, হায়দ্রাবাদ। ২০ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত দাম উঠলে আরটিএম কার্ড প্রয়োগ করে এই দামে ঋষভকে চায় দিল্লি। কিন্তু লখনৌ বলে দেয় তারা ২৭ কোটি দেবে। শেষ পর্যন্ত পন্থ বিক্রি হন ২৭ কোটি রুপিতে। ইতিহাস গড়েন আইপিএল এর সবচেয়ে বেশি দামে বিক্রি হয়ে। মাহমুদুল হাসান সজীব, ৭১।